আচ্ছা, লাস্ট ক্লাসে যেটা হয়েছে ইন্ট্রোডাকশন, ওই ক্লাসে আপনাদের কারোর সাথে ওই রকম পরিচয় হওয়ার সুযোগ হয় নাই। তো আমরা তো আজকের ক্লাসে আমরা সবার সাথে পরিচিত হব, প্লাস আমরা সফটওয়্যারের কিছু বেসিক জিনিসপত্র দেখব, প্লাস আমরা পিসি কনফিগারেশনের ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আমি আমার সম্বন্ধে বলি। তো আমি কাউসার আহমেদ, পড়াশোনা কমপ্লিট করছি কবি নজরুল কলেজ দিয়ে। আর এই আইটি সেক্টর নিয়ে আমার কোনো রকমের, মানে আমার পড়ালেখার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা ছিল টোটালি ডিফারেন্ট। এই সেক্টরে আসছি মূলত নিজের ইচ্ছায়, অ্যান্ড এখন পর্যন্ত সেলফ প্ল্যানার হিসেবে কাজ করতেছি, অ্যান্ড সেলফ প্ল্যানার হিসেবে প্রতিদিন শিখে যাচ্ছি, কাজ করতেছি। আচ্ছা, এছাড়া কুডমুন বিডিতে সাথে আছি এই প্রায় 19 সাল থেকে, আজকে 25 সাল। তো দীর্ঘ 6 বছর কুডমুন বিডির সাথে আছি। এছাড়াও ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাও আমার 6 বছর বলা চলে, ঠিক আছে। তো ফ্রিল্যান্সিং যখন শুরু করি তখন থেকে আর কি চলে আসছি, 18 সালে শুরু করছি। তারপর থেকে যখন ফাইবার মার্কেট প্লেসে কাজ শুরু করি, তারপর থেকে আর কি কমিউনিটির সাথে আমার জার্নি স্টার্ট হয়। তো আপনাদের একজন একজন করে আপনারা ইন্ট্রোডাকশন দিবেন, আর আপনাদের গোলটা কি, আপনারা নিজেদেরকে এই কোর্সে আসলে কার থেকে ইনফরমেশন পাইছেন, বা এই কোর্সে আপনার লক্ষ্য উদ্দেশ্য কি, একটু ছোট করে আর কি বলবেন। হ্যাঁ, কে কোথা থেকে বলছেন এইটাও বলবেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা থেকে বলছি, আমার নাম শান্ত। ওকে, গ্রেট। এটা মূলত আমার এক ভাই থেকে আমি পাই। আমার ভাই দিছে, মানে বড় ভাইয়া, মানে এখানে ভর্তি করাই দিছে। উদ্দেশ্য যে ফ্রিল্যান্সিং, মানে একজন দক্ষ ফ্রিল্যান্সিং হিসাবে আমি নিজেকে গড়ে তুলতে চাই। ওকে, গ্রেট। আচ্ছা, পরে আর অন্য একজন। ভাই, আমার নাম মাসুদুর রহমান ইভান। আমি ঢাকায় থাকি। বিবিএ কমপ্লিট করছি। ফ্রিল্যান্সিং এ আসা, স্বেচ্ছায় নিজের, মানে কারো প্রেশার না নিয়ে কাজ করা আর নিজেকে স্বাবলম্বী করে তোলা, এই তো। ওকে, ভিডিও এডিটিং এই কোর্সটা কেন আপনি বাইছে নিলেন? আহ, তাদের সাফল্য দেখলাম। অনেকে ফাইবার থেকে অনেক কিছু করছে, অনেকে আপওয়ার্ক থেকে অনেক কিছু করছে, এখন করতেছে ফেসবুকে, তাই ইন্সপায়ার হয়ে আসলাম। ওকে, গ্রেট। ওকে, নেক্সট। জি ভাই, আসসালামু আলাইকুম। আমি মনির হাসান বলছি ভাইয়া। আমি জি। পল্লবী থাকি মিরপুরে। আমার জার্নিটা একটু বেশি অন্যরকম আর কি, সেজন্য একটু হয়তো একটু বেশি সময় লাগবে। আমি আহ, প্রায় 3 বছর, 3.5 বছর আগের থেকেই আউটসোর্সিং করি। আমি মেইনলি কাজ করছিলাম হচ্ছে গুগল অ্যাডস এবং কনভার্সন ট্র্যাকিং, জিও4, এইটা নিয়ে। তো আমি চাচ্ছিলাম, আমি যেহেতু চাকরি করি, আহ, চাচ্ছিলাম যে একটা টিম নিয়ে কাজ করার জন্য। কিন্তু আমি যেগুলো নিয়ে কাজ করছিলাম সেগুলো আমি অনেককে, অনেক যারা আর কি আমার যারা বিশ্বস্ত কাছের ছোট ভাই ছোট বোন কিংবা আত্মীয় স্বজন আছে তাদেরকে আমি দিয়েছিলাম। কিন্তু তারা ওইটা নিতে পারে নাই, মানে এটা একটু তাদের কাছে মনে হচ্ছে কঠিন। সেজন্য আমি ভাবলাম যে এমন কিছু শিখি যেটা আমি কাজ ধরে তাদেরকে দিয়ে কাজ করাইতে পারবো। কারণ আমার অফিসের কাজে মাঝে মধ্যে দেশের বাইরে যেতে হয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলেও যেতে হয় দেশের মধ্যে। সেজন্য আমার টিমও আছে 7 জন, 6-7 জনের। আমি এখন যেটা নিয়ে একটু এমফেসিস দিয়েছি এই কোর্সের ভর্তি হওয়ার 2 মাস আগে থেকেই, আমি ইউটিউব এসইও নিয়ে কাজ শুরু করছি। প্লাস নিজে নিজেই বেশ কিছু দূর আমি একটু ইমপ্রুভ করছি আর কি। এখন কনস্ট্রাকটিভ হয়তো আগাইতে গেলে, মানে কোডম্যান বিডির আমি আগের স্টুডেন্ট। এখন চিন্তা করলাম যে একটা ব্যাচে ভর্তি হইলে সবার কানেকশন থাকবে, প্লাস একা আসলে আহ, সবকিছু শেখা হয়ে ওঠে না, টিমের সঙ্গে থাকলে, প্র্যাকটিস থাকলে তখন এটা একটু সুন্দর মতো আগানো যায় আর কি। এই উদ্দেশ্যে আর কি কোর্সে ভর্তি হওয়া। থ্যাংক ইউ ভাই। ওকে, গ্রেট। আচ্ছা, নেক্সট অন্য আর আমি কেউ? আমি ফাইবারে লেভেল 2 স্যালারি হিসেবে কাজ করছি 2 বছর থেকে আর কি। ও, গ্রেট গ্রেট। ভাই, আপনারা যারা আছেন, আপনারা এই যে এই ভাইকে অনেক জ্বালাইবেন, ঠিক আছে? আপনাদের ব্যাচমেট, উনি কিন্তু এক্সপার্ট। না ভাই, আরেকটু তাহলে বলি, সরি। আমি কিন্তু, আমার ধারণা আমি সব থেকে সিনিয়র মোস্ট বাই এজ। হ্যাঁ। আমার 2 ছেলে, বড় ছেলে লেভেলে পড়ে, ছোট ছেলে 8-এ পড়ে আর কি। ও, এ তো ভালো, এই বয়সে এসে আপনারা কাজ করতেছেন, এটা খুবই ভালো।
মানে না, আমার এনার্জি কাছে খুব লেভেল, ইজি মনে হয়। আমি আমি তো কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছি অনেক আগে, এগুলো আমার কাছে আসলে খুব ইজি মনে হয় আর কি। এনার্জি লেভেল থাকে না তো অনেকেরই, ঠিক আছে। না, আমার এনার্জি লেভেল আছে ভাইয়া, অসুবিধা নেই। এটা আস্তে তো আস্তে দেখা খুবই যাবে ভালো, ইনশাল্লাহ। এটা খুবই ভালো। দেখা যাবে, আপনাদের সাপোর্ট পাইলে আগানো যাবে আর কি। জি, ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরাও সাপোর্ট চাই, ইনশাল্লাহ আগাবো অনেক দূরে ইনশাল্লাহ। ওকে, পরবর্তী কেউ একজন। হ্যালো ভাইয়া, কাসার ভাইয়া কেমন আছেন? জি ওয়ালাইকুম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, আমি খুলনা বিভাগের, খুলনা শহরের অভ্যন্তরীণ একটা এলাকায় থাকি। আমার গ্রামের নাম রংপুর। তো চাচ্ছি যে সবাই যেন সুস্থ থাকে, আর আমরা যেন খুব তাড়াতাড়ি কোর্সটি থেকে কিছু শিখে কিছু ইনকাম করতে পারি আর কি। মানে যাই হোক। রাইট, রাইট। আর আমার একটা টার্গেট কি, যে বর্তমান জবের যে চাহিদা আর কি, এটা বিশাল স্যাচুরেটেড, মানে আমরা এটা অ্যাফোর্ড করতেই পারি না অনেকে। তো আমি চাচ্ছিলাম যে মুক্তিযোদ্ধা হিসেবে যদি আমি এখন যেহেতু ইউটিউবের খুব একটা ডিমান্ড আছে, তো আমি নিজে হয়তো বা একটা ইউটিউবিং করব, নিজে একটা চ্যানেল থাকবে, নিজের এডিট নিজে করব, এবং অন্যকে আমি মানে সার্ভিস দিতে পারবো। এই চিন্তা ভাবনা থেকে আমি আসলে কোর্সটিতে অংশগ্রহণ করেছি। ওকে, গ্রেট। হ্যাঁ, দেখি। আরেকটা কথা ছিল আমার। হুম। ভাই, আপনি বললেন আপনি 18 সাল থেকে আম, আর কি ফ্রিল্যান্সিং সঙ্গে যুক্ত আছেন। তো আপনার প্রথম থেকে কি আপনি ভিডিও এডিটিং হিসেবেই কাজটি করছেন, মানে 18 সাল থেকেই? না, প্রথমে আমি ওয়েব ডেভেলপমেন্ট করছি, ঠিক আছে। এখনো আমি আমার ওয়েব ডেভেলপমেন্ট করি, পাশাপাশি আমি ইউটিউবিংও করি, ঠিক আছে। ওয়েব ডেভেলপমেন্টটা শুরু করি হলো 18 সাল থেকে, 18 সালের মাঝামাঝি থেকে। তারপরে আপনার 20 সাল থেকে আমি শুরু করি ইউটিউবিংটা, ঠিক আছে। এখন পর্যন্ত আর কি ধরে রাখছি, দুইটাই আছে এখন। এখন আমার মেইন প্রায়োরিটিতে আসলে ভিডিও এডিটিং অ্যান্ড ইউটিউবটা চলে আসছে, ঠিক আছে। আর ওয়ার্ডপ্রেসটা, ওয়েব ডেভেলপমেন্টটা আমি এখন পাশে আর কি সরায় রাখতেছি আস্তে আস্তে, মেইন প্রায়োরিটিতে এটা নিয়ে আসতেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে কি, যে আহ, আমার কেমন যেন আত্মবিশ্বাসে কুলায় না যে আমরা এই কোর্স চলাকালীনই আমি যদি আমার ফুল এফোর্ট দিই, তো আমরা কি ওইভাবে ফ্রিল্যান্সিং জগতে নিজেদের কোনো পদক্ষেপ, মানে নিজে কোনো করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা ওইটা করতে পারবো। যেমন ভিডিও, অ্যাজ এ ভিডিও এডিটর হিসেবে আপনি লোকালি জব করতে পারবেন, ফ্রিল্যান্স মার্কেট প্লেসও আপনি ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন। এছাড়াও আমাদের মেইন ফোকাস যেটা থাকবে প্যাসিভ ইনকাম দাঁড় করানো, যেমন ইউটিউব বা ফেসবুক, এই দুইটা প্ল্যাটফর্ম ব্যবহার করে কিভাবে নিজের একটা প্যাসিভ ইনকাম দাঁড় করায় ফেলা যায়। ধরেন আপনি মনে করেন যে 500, 600, 1000, কয়েক হাজার ভিডিও আপলোড দিয়ে রাখলেন, আপনি যখন কাজ করবেন না তখনও যেন ইনকাম আসতে থাকে। অর্থাৎ প্যাসিভ ইনকাম দাঁড় করানোটা আমাদের মূল ফোকাস থাকবে এই কোর্সের, ঠিক আছে। ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি ভাইয়া আমি আলহামদুলিল্লাহ। জামালপুর থেকে বলতেছি, রেহানা খাতুন। হুম। তো আসলে আমার এই কাজটা অনেকদিন আগে থেকে শেখার আগ্রহ। আমি একটা ছোটখাটো জব করে দেখে আসলে ওরকম সময় মিলে না দেখে এখানে তো এইবার এবার ভাবলাম যে এই কোর্সটা আর কি করব। হুম। হুম। তো আমার এক বড় ভাইয়ের মাধ্যমে খোঁজ নিলাম, তো বললো যে এখানে কোর্টম্যান বিডিতে ভর্তি হও, আর হুম। এখান থেকে মানে এটা প্রশিক্ষণটা নেও, নিয়ে তারপরে তুমি একটা নিজে থেকে একটা নিজের একটা কেরিয়ার গড়ো, এই আর কি। ওকে, বুঝতে পারলাম। ওকে, গ্রেট। তারপরে আর কেউ? ভাইয়া, আমি একটু বলবো। হুম। হুম। আমি গত 1 মাস ধরে, মানে বিভিন্ন সময়ে, মানে এই বর্তমান যে ফাইবারে, আমি আপওয়ার্কে কাজ করি না, ফাইবারে যখনই দেখি ইউটিউব এসইও, ইউটিউব মার্কেটিং হিউজ ডিমান্ড, মানে এরকমও দেখেছি যে একজনের, সে হয়তো টপ রেটেড 86টা জব কিউতে। হুম। হুম। হ্যাঁ, হুম। তো এই বিষয়গুলো, আমরা যেহেতু প্রথমে, আমরা তো খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট, হয়তো আরো বাড়বে। একটু যদি আমাদের প্রথম থেকেই, আপনার হয়তো একটা প্ল্যান আছে কিভাবে ক্লাস করাবেন ডেফিনেটলি, হুম। কিন্তু একটু মোটিভেশন দিয়ে যদি শুরু করেন 2-4 মিনিট, তাহলে আমরা আমরা মনে হয় একটু নড়ে চড়ে বসতে পারি প্রথম থেকেই আর কি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, আর কেউ? আচ্ছা, ওকে, আমরা সবার কথাবার্তা শুনলাম।
আচ্ছা, সবার আমাদের আলটিমেট লক্ষ্য হলো আসলে ইনকাম করা। অনেকেই বলবে যে আসলে আপনার আলটিমেট, আপনার লক্ষ্য যদি শিখা না থাকে, শিখতে হবে, আপনার আলটিমেট শিখতে হবে, শিখতে থাকে। তো শিখার পরে কি আসলে? শিখার পরে আলটিমেট লক্ষ্য থাকে কিন্তু ইনকাম করায়। তো আমি বলি যে আলটিমেট লক্ষ্য কিন্তু ইনকাম করে, ঠিক আছে? তো আমরা এই যে আজকে এই ভিডিও এডিটিং অ্যান্ড ইউটিউব মার্কেটিং এটা শিখবো, শিখে যে আমরা কিভাবে ইনকাম করতে পারি, কিভাবে আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে আগাতে পারি, তো আমরা এগুলো দেখবো। আচ্ছা, তো ইন্ট্রোডাকশন গেল, তারপরে আছে আচ্ছা আপনাদেরকে কিভাবে কোর্সে অ্যাটেন্ড করবেন এগুলো তো বলা হয়েছে না? মেসেঞ্জার গ্রুপ, তারপরে আপনারা গ্রুপে অ্যাড হয়ে গেছেন না, ক্লাসরুমে অ্যাড হয়েছেন না সবাই? জি ভাই, আমরা আমরা তো হয়েছি। ওকে ওকে। হ্যাঁ জি, হয়ে গেছে ভাই। আচ্ছা, যেহেতু আমরা আমরা এই কোর্সটা কয়েকটা ধাপে কমপ্লিট করব। প্রথমে যেটা করব, আমরা ভিডিও এডিট করা শিখবো, ঠিক আছে? প্রথমে আমরা ভিডিও এডিট করা শিখবো, দেন ভিডিও এডিটিং আমরা যখন মোটামুটি আকারে শিখবো, দেন আমরা যাব অডিও এডিট করতে, ঠিক আছে? অডিও এডিট করার পরে দেন আমরা যাব থাম্বনেইল থাম্বনেইল এডিট করতে। দেন থাম্বনেইল এডিট করার পরে আমরা যাব ইউটিউব পার্টে। দেন ইউটিউব পার্ট মোটামুটি আকারে কমপ্লিট হইলে দেন আমরা যাব ফেসবুক পার্টে, ঠিক আছে? তো জি। মোটামুটি আমরা চারটা ধাপ ধরতে পারি, ঠিক আছে? তো আমরা আজকে আমাদের যেহেতু ইউটিউবে ভিডিও ক্রিয়েট করব, তো ভিডিও এডিট করতে হবে আমাদেরকে। ভিডিও এডিট করার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, এর মধ্যে অ্যাডোবি যে প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা সবচেয়ে লাইব্রেরি, খুবই রিসোর্স সবচেয়ে বেশি, ঠিক আছে? ইভেন অ্যাডোবির যেই অন্য অন্য সফটওয়্যারগুলো আছে, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি অডিশন, অ্যাডোবি আফটার ইফেক্ট, এই সফটওয়্যারগুলোর সাথে খুব ভালোভাবে স্মুথলি সিঙ্ক করে কাজ করা যায়, ঠিক আছে? তো এর জন্য আমরা এই কোর্সে এই সফটওয়্যারটা সিলেক্ট করছি। তো এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য মিনিমাম একটা পিসি রিকোয়ারমেন্ট, কম্পিউটারের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট, পিসি রিকোয়ারমেন্ট কনফিগারেশন লাগে। তো আমি শর্টে যদি আপনাদেরকে বলে দিই, আপনার কম্পিউটারে মোটামুটি আকারে 8 জিবি র্যাম থাকতে হবে। কোরাই 5 বা কোরাই 3 6th জেনারেশন প্রসেসর, আর 8 জিবি র্যাম যদি থাকে মিনিমাম, তাইলে আপনি মোটামুটি আকারে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন। আর এছাড়া আপনার দরকার হবে একটি এসএসডি। আপনার অনেকের কম্পিউটার আছে যে হার্ড ডিস্ক, যেটা হার্ড ডিস্ক যদি থাকে, আপনি যেটা করবেন, একটা এসএসডি ইনস্টল করে নেবেন। 120 জিবি বা 128 জিবি যে কোনো একটা এসএসডি ইনস্টল করে নিতে পারেন, অথবা তার থেকেও যদি বড় কোনো স্টোরেজ 256 বা আরও বেশি যদি বড় পারেন, আহ, আ- আপনি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এসএসডি মাস্ট। তাইলে কি হবে, আপনার এই যে উইন্ডোজটা আপনি এসএসডিতে যখন রান করবেন, তখন এটা খুব স্মুথলি অ্যান্ড ফাস্ট রান করবে, ঠিক আছে? তো যদি 16 জিবি র্যাম আপনি ইনক্রিজ করতে পারেন, সেক্ষেত্রে খুবই ভালো হবে। আর যদি না পারেন, মিনিমাম যেন 8 জিবি র্যাম থাকে আপনার পিসি কনফিগারেশনে, ঠিক আছে? তো আই হোপ ভাইয়ার সবার আছে, আর যাদের রাইজন নাই প্রসেসর তারা ইনক্রিজ করে নেবেন, হ্যাঁ। ভাইয়ার রাইজন প্রসেসরের ক্ষেত্রে কোনটা? রাইজেন প্রসেসরের ক্ষেত্রেও একই, রাইজেন প্রসেসরগুলো আরো ফাস্ট হয় ইন্টেল প্রসেসর থেকে, ঠিক আছে? তো আপনার 8 জিবি র্যাম যদি থাকে রাইজেন প্রসেসর কোনটা আছে আপনার? 5600 জি রাইজন 5। 56, আর র্যাম কত জিবি আছে? 16 জিবি র্যাম, তো পাঁচশো তাইলে বারো হয় না, জিবি ওকে, আর লাগবে না, ঠিক আছে? ঠিক আপনি আছে। স্মুথলি রান করতে পারবেন, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 দিয়ে আমি কাজ দেখাবো, আর 22-এর সবগুলা ভার্সন আমি দিয়ে দিব। এছাড়াও যদি কারো আপগ্রেড ভার্সন দরকার হয়, বা 19-এর ভার্সন বা 20-এর ভার্সনও দরকার হয়, আপনাদেরকে আমি ওইগুলো দিয়ে দিব ক্লাসরুমে, ঠিক আছে? তো 22 আমরা ইনস্টল করি, তো আমি একেবারে শুরু থেকেই দেখাচ্ছি কিভাবে একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, এই প্রসেস থেকে আমরা আগাবো। ওকে। তো এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই যে ফোল্ডারটা আপনারা এরকম পাবেন যখন ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটার উপরে ডাবল ক্লিক করে এই ফোল্ডারের মধ্যে ঢুকবেন। ঢোকার পরে setup.exe নামে একটা ফাইল পাবেন। এই ফাইলটাকে জাস্ট সিম্পলি ডাবল ক্লিক করবেন, দেন ইনস্টল প্রসেস স্টার্ট হবে। আমি এটাকে ডাবল ক্লিক করছি।
ওকে, দেন এইরকম একটা পপ আপ চলে আসবে, সিম্পলি ইয়েস বাটনে ক্লিক করবেন। দেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকবে অ্যান্ড ডিফল্ট লোকেশন সেম থাকবে, জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। একটু সময় লাগবে, এখানে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, একটা প্রশ্ন করি। শিওর। হ্যাঁ, আপনাদের কোনো অ্যাসেট লাইব্রেরি নেই? মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের যতগুলো আহ, মানে জিনিসপত্রের প্রয়োজন হবে এডিট করতে, তো আমরা এগুলো পাবো কোথায় আর কি? সব আমি দিয়ে দিব। আপনি যখন 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 ক্লাস নিব, যেটা যেটা প্রয়োজন হবে সকল সফটওয়্যার আমি দিয়ে দিব, টেনশন নিন না, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আমি এই যে ড্রাইভ লিঙ্ক ক্লাসরুমে দিয়ে দিব, হ্যাঁ। আপনারা ডাউনলোড করে রেখে দিবেন, হ্যাঁ। ওকে, ইনস্টল হয়ে গিয়েছে, হ্যাঁ। আমি এটা ক্লোজ করে দিই। ওকে, সম্ভব হলে ইনস্টল যখন আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা যে কোনো সফটওয়্যার যখন ইনস্টল করবেন আপনার সিস্টেমে, ইনস্টল করার পরে সম্ভব যদি হয় উইন্ডোজটা আগে একটা রিস্টার্ট নিয়ে নিয়ে নেবেন। ওকে, তো এখান থেকে অ্যাডোবি যে প্রিমিয়ার প্রো 2022 এটাকে আমি এখন ওপেন করি, হ্যাঁ। সিম্পলি এখানে ক্লিক করলেই ওপেন হবে। এখানে এরকম একটা ইরর দেখাবে, সমস্যা নাই, জাস্ট কন্টিনিউ উইথ নোয়িং ইস্যু দিবেন, তাইলেই হবে। আচ্ছা, তো ফার্স্ট টাইম যখন আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন হবে, ওপেন করবেন, ওপেন করার পরে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে কাজ করতে হলে আপনার একটা প্রজেক্ট তৈরি করতে হয়, ঠিক আছে। তো আমাদেরকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে। লেটস সে আপনি যে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তো তাই না, যে কোনো ভিডিও একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তাহলে ওই প্রজেক্টের একটা নাম দিবেন আপনি। তো ধরুন আজকে আমরা একটা আজকে আমরা ক্লাস করতেছি, তাই না, আমরা একটা প্রজেক্ট করি, তাহলে এই যে নিউ প্রজেক্ট যে বাটন আছে, নিউ প্রজেক্ট বাটনে একটা ক্লিক করেন। তো ক্লিক করার পরে অন্য আরেকটা ইন্টারফেস ওপেন হয়েছে, তো এখানে এই যে আনটাইটেল লেখা আছে, এখানে একটা নাম দিতে হবে, হ্যাঁ। ফার্স্ট ক্লাস দিলাম আমরা, হ্যাঁ। একটু অপেক্ষা করেন আপনারা। শান্ত ভাই, হ্যাঁ ভাইয়া। আপনার বাসা পাবনা কোথায় ভাইয়া? আমার পাশে পাবনা দাসুরিয়াতে। ও, আমার দেশের বাড়ি পাবনা, ও, কোন জায়গা? রাধানগর শহরে। ও, আমার বাসা টেবুনিয়া দাসুরিয়া, এই মাঝখানে। আচ্ছা, তো কথা কাছেই। বলেন না, হ্যাঁ, কথা বলেন না, আচ্ছা, সবাই মিউট করে আচ্ছা। রাখেন। আচ্ছা, ফার্স্ট ক্লাস নাম দিলাম, হ্যাঁ। নাম দেওয়ার পরে একটার একটা লোকেশন সেটা লোকেশন সিলেক্ট করতে হবে, কোন লোকেশনে আসেন। একটা ডেস্কটপেই এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। আচ্ছা, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ফার্স্ট ক্লাস নামে, রাইট। তো প্রিমিয়ার প্রোতে যাই, এখানে লোকেশন সিলেক্ট করব, চুজ লোকেশন। দেন এখানে ডেস্কটপে আসলাম, দেখেন এখানে ফার্স্ট ক্লাস দিলাম, দেন সিলেক্ট ফোল্ডার দিলাম, দেন এখানে এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করেন। ওকে, ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে এই যে প্রিমিয়ার প্রোর যে ডিফল্ট ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এই ইন্টারফেসটা ওপেন হয়ে গিয়েছে। ওকে, তো এখানে উইন্ডোজ থেকে আমরা যদি আসি, উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেসে লার্নিং এ আসি। তো আপনারা যখন ফার্স্ট টাইম আপনারা এই যে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা যখন আপনারা এই যে প্রজেক্ট দেওয়ার পরে যে যখন আপনারা ওপেন করবেন,
তখন আপনাদেরকে এই যে লার্নিং যেটা, লার্নিং উপরে অনেকগুলো ট্যাবই থাকবে, আর লার্নিং কার এইরকম থাকবে, ঠিক আছে। আপনার ইন্টারফেসটা একটু ডিফারেন্ট পাবেন, ঠিক আছে। যেমন আমার উইন্ডো থেকে, যেমন ওয়ার্ক স্পেস কাউসার আহমেদ যদি সিলেক্ট করি, দেখেন এইরকম দেখাচ্ছে। আপনারা একটু ডিফারেন্ট পাবেন। তো আহ, এই যে অনেকগুলো, এখানে আমরা অনেকগুলো প্যানেল দেখতে পাচ্ছি। যদি আপনাদেরকে এখানে দেখাই ধরে ধরে, যে যদি যে কোনো একটা প্যানেল সিলেক্ট করলে দেখেন যে এই যে ব্লু ব্লু কালার একটা বর্ডার আসতেছে, ঠিক আছে। আপনি যে কোনো একটা প্যানেল সিলেক্ট করবেন, ওই প্যানেলটা ব্লু কালার হয়ে যাবে, ঠিক আছে। একটা ব্লু কালার স্ট্রোক আসবে, লাইন আসবে। তো এই যে এই প্যানেলটা, এটার নাম কি, প্রজেক্ট প্যানেল। তারপরে আছে কি সোর্স, সোর্স মনিটর বা সোর্স মনিটর প্যানেল। তারপরে এখানে আছে প্রোগ্রাম, প্রোগ্রাম প্যানেল। তারপরে এখানে আছে কি, এখানে টুলবার আছে। ওকে, এখানে আছে কি টাইমলাইন প্যানেল। এছাড়া এই যে অডিও, অডিও বিভিন্ন প্যানেল আছে। উইন্ডোর মধ্যে যদি আমরা যাই, এখানে দেখেন এই যে লুমেট্রিক কালার, এগুলো এখন অফও আছে। এই লুমেট্রিক স্কোপ, অনেক প্যানেল আছে। এগুলো আপনারা এখানে দেখতে পাবেন, একটু ডিফারেন্ট আকারে থাকতে পারে। তো এইখানে যেটা করবেন আপনারা, এই যে প্রিমিয়ার প্রো সকল প্যানেলগুলো কিন্তু কাস্টমাইজ করা যায়। অন্যান্য সফটওয়্যারে যদি আমরা ফটোশপ বা অন্যান্য সফটওয়্যারের দিকে লক্ষ্য করি, তো ওই প্যানেলগুলো কাস্টমাইজ করা যায় না বা টানা যায় না, আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করতে পারি না। তো এইখানে এই যে ভিডিও এডিটিং সফটওয়্যারটার, এই যে প্রিমিয়ার প্রো, এই প্যানেলগুলো কিন্তু আমরা নিজেদের মতো করে সরাইতে পারবো, যে কোনো জায়গায় আমরা রাখতে পারবো। এই সুবিধাটা কি আসলে, ধরেন আপনি ভিডিও এডিটিং করতেছেন, আপনার ভিডিও এডিটিং করলে হয় কি, অনেক বড় একটা অনেক বড় মনিটরের প্রয়োজন হয়। অথবা অনেকে দেখা যায় যে ডাবল মনিটর ইউজ করতেছে, যেমন আমি দুইটা মনিটর ইউজ করতেছি। একটা মনিটরে হয় কি, একটা মনিটরে আমরা আউটপুটটা দেখলাম, আরেকটা মনিটরে এডিটিং এর যাবতীয় কাজগুলো আমরা করলাম। সেক্ষেত্রে এই যে প্যানেলগুলো আমরা ধরে, এই দেখেন এই প্যানেলটা আমি এই যে লেখার উপরে, প্রোগ্রাম লেখার উপরে ধরলাম, ধরে দেন এই দেখেন আমি টানতেছি, এই দেখেন মার্ক হয়ে যাচ্ছে। এখানে যদি এখন ছেড়ে দিই, মাউসটা ছেড়ে দিই, দেন এইখানে দেখেন যে প্রোগ্রাম যেই প্যানেলটা এখানে চলে আসছে। তো এর সুবিধাটা কি, আমরা ইচ্ছা করলেই এই প্যানেলগুলো টেনে অন্য মনিটরে সরাইতে পারবো বা অন্য কোনো জায়গায় আমরা অ্যাসাইন করতে পারবো। এক্ষেত্রে আমরা আমাদের মতো করে ইন্টারফেসটা কাস্টমাইজ করতে পারতেছি, অ্যান্ড আমাদের এডিটিং এর সুবিধার্থে আমরা যে কোনোভাবে ইউজ করতে পারতেছি। তো এখানে আপনারা যখন কাজ করবেন, আপনাদের অনেক সমস্যা হবে। দেখেন এই যে সিম্পলি এই যে টাইমলাইন যে প্যানেলটা, তখন আপনারা এই ক্লোজ করে দিলাম, কেটে দিলাম, তাহলে তাইলে কি হইলো, এখান থেকে এই যে প্যানেলটা চলে গিয়েছে। আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু এই সমস্যা হবে যে কাজ করতেছেন করতেছেন একটা প্যানেল চলে গিয়েছে, তখন এই প্যানেলগুলো কিভাবে আনবেন অ্যাকচুয়ালি। তো এই প্যানেলগুলো আনার জন্য যেটা করবেন, এই যে উইন্ডো আছে, উইন্ডোতে আপনারা, উইন্ডোতে আসলে এইখানে সকল প্যানেলগুলো কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন। তো আমি একটু আগে কেটে দিয়েছিলাম কি টাইমলাইনটা, রাইট। তো এইখানে দেখেন এই যে টাইমলাইনটা, এইখানে যেইগুলো টিক মার্ক দেওয়া আছে, যেমন অডিও মিটার, লুমেট্রিক কালার, লুমেট্রিক স্কোপ, প্রোগ্রাম মনিটর, সোর্স মনিটর টুলস, এইগুলো টিক মার্ক দেওয়া আছে, দ্যাটস মিন এইগুলো শো করতেছে। আর যেগুলো টিক মার্ক দেওয়া নাই, ওইগুলো শো করে না। যদি আমার টাইমলাইনটা চলে গিয়েছিল, রাইট, তো আমি যদি টাইমলাইনটা শো করতে চাই, সিম্পলি এখানে টিক মার্ক দিয়ে দিলাম, দেখেন টাইমলাইনটা এখানে চলে আসছে। দেখেন এখানে গিয়ে যদি আবার চেক করি, দেখেন টাইমলাইনটা এখন টিক মার্ক অবস্থায় আছে। যদি আবার ইয়ে করে দিই, এখান থেকে আমি কেটে দিতে হবে, দেন চলে গিয়েছে। ওকে, যদি কোনো প্যানেল এইভাবে এখান থেকে আহ, চলে যায়, সেক্ষেত্রে আপনারা এই উইন্ডো থেকে এই যে প্যানেলগুলো আছে, জাস্ট সিম্পলি গিয়ে টিক মার্ক দিয়ে দিবেন, তাইলে ওই প্যানেলটা, স্পেসিফিক ওই প্যানেলটা চলে আসবে। আচ্ছা, আমরা এই যে ইন্টারফেসটা কাস্টমাইজের কথা বলছিলাম এতক্ষণ, শুধুমাত্র কাস্টমাইজ করেছিলাম। তো এটা কিভাবে কাস্টমাইজ করবেন, তো কাস্টমাইজে আরো বেশ কিছু সুবিধা আছে। ধরুন এই যে এই যে সফটওয়্যারটা বা এই ডেস্কটপটা মাল্টিপল পার্সন ইউজ করতেছে, বা একসাথে মাল্টিপল পার্সন কাজ করতেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মাল্টিপল পার্সন যদি কাজ করে, তাইলে আলাদা আলাদা ইন্টারফেস, দুইজন আলাদা আলাদা ইন্টারফেস সেট আপ করে রাখতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এই প্যানেলটাকে কাস্টমাইজ করে রাখতে পারে। ধরুন এই যে উইন্ডোর মধ্যে যদি আমরা আসি, উইন্ডোর মধ্যে ওয়ার্ক স্পেস,
ধরুন এই যে লার্ন কাউসার আহমেদ নামে একটা ওয়ার্ক স্পেস আমি সেট আপ করে রাখছি। দেখেন, দেখেন আমি এই যে উইন্ডো থেকে কাউসার আহমেদ ওয়ার্ক স্পেসে যখন সুইচ করছি তখন এই যে প্যানেলটা পরিবর্তন হয়ে গেছে। তার মানে আমি যখন এডিট করি, ভিডিও এডিট করতে বসি, তখন আমি এই প্যানেলে বা এইভাবে ভিডিও কাটাকাটি করে অভ্যস্ত। অ্যান্ড এই জায়গায় এই টুলসগুলো এই জায়গায়, এই যে প্রজেক্ট প্যানেলে এখানে, প্রোগ্রাম মনিটর এখানে, লুমেট্রিক কালার এখানে, অ্যান্ড অডিও মিটারটা এখানে, এগুলো দেখে এইভাবে রেখে আমি অভ্যস্ত কাজ করতে। এটা আমার জন্য কনভিনিয়েন্ট। ওকে, তো তাইলে আপনি আপনার মতো করে সাজাবেন। তো সাজাবেন কিভাবে? আচ্ছা, আমরা উইন্ডো থেকে আমরা অন্য ওয়ার্ক স্পেস লার্নিং এ আমরা যাই। লার্নিং এই অবস্থায় ছিল, তাই না? আচ্ছা, আমরা একটা ওয়ার্ক স্পেস সাজাই। ওয়ার্ক স্পেস কিভাবে সাজাবেন? আর এই যে প্রজেক্টের মধ্যে কি হয়, আমাদের নর্মালি আমরা সকল ফাইলগুলো রাখি, আমাদের প্রজেক্টের যত ফাইল, অডিও ফাইল, ভিডিও ফাইল, ইমেজ, যত রকমের ফাইল আছে ওগুলো সাধারণত এখানে থাকে। এছাড়াও অর্গানাইজ করি, ফোল্ডার ক্রিয়েট করে আমরা অর্গানাইজ করতে পারি। এছাড়াও সিকোয়েন্স থাকে, তো আমরা সিকোয়েন্স সম্বন্ধে আমরা ফিউচারে আলাপ করব। তো এই যে যত অর্গানাইজ করা যায় বা যত ফাইল থাকে, সকল, এক কথা যত ফাইল থাকে, যত মিডিয়া থাকে, সব এই যে প্রজেক্টের মধ্যে থাকে। ওকে, তো তারপর আছে কি প্রোগ্রাম। প্রোগ্রামটা কি? এই যে প্রোগ্রাম মনিটরে আমরা যখন ভিডিও রেখে কাটাকাটি করব, ভিডিও এডিট করব, তখন আমাদের এই যে প্রোগ্রাম মনিটরে আউটপুটটা দেখাবে। আমরা আসলে কি করতেছি, আউটপুটটা আমরা প্রোগ্রাম মনিটরে দেখতে পাবো। এরপর আছে কি সোর্স। আমরা যখন এই যে প্রজেক্ট প্যানেলে, প্রজেক্ট মনিটর প্যানেলে আমরা যদি করি ভিডিও বা যে কোনো কিছু আনি না কেন, ওইটার সোর্সটা আমরা এখানে ডাবল ক্লিক করলে আমরা এই যে সোর্স মনিটরে আমরা ইনিশিয়াল প্রিভিউ দেখতে পারবো। ঠিক আছে, তারপরে আছে কি লুমেট্রিক স্কোপ। আচ্ছা, এটা নিয়ে আমরা ফিউচারে আলাপ করব। এটা হলো কালার গ্রেড করার জন্য আমরা এই প্যানেলটা ক্লোজ করে দিচ্ছি। দেন আছে কি লুমেট্রিক, ওকে, লুমেট্রিক কালার। এটা মূলত কালার গ্রেড করার জন্য বা বেসিক কালার কারেকশন করার জন্য। তারপর আছে কি টাইমলাইন। টাইমলাইন মূলত টেবিল, আচ্ছা, টাইমলাইনই মূলত আমাদের বেশি কাজকর্ম হবে, এখানে আমরা ভিডিও রেখে এডিট করব। দেন আছে কি এখানে টুল আছে। আচ্ছা, এটাকে আমরা যেটা বলছিলাম একটু কাস্টমাইজ করবো, তাই না? প্রোগ্রামটা তাহলে আমি যেটা করি, এইখানে প্রোগ্রামটা নিয়ে আসি, যেহেতু এইটার মতো আমরা দেখছিলাম যে ওয়ার্ক স্পেস থেকে এই ওয়ার্ক স্পেসে যাই। তাহলে এই ওয়ার্ক স্পেসটা প্রোগ্রামটা এখানে আছে, এইখানে আছে, এটার মতো করার চেষ্টা করি। ওয়ার্ক স্পেস লার্নিং এ আসি। দেন ধরেন এইটার মধ্যে আমি এই যে প্রোগ্রাম প্রজেক্ট যেটা, এটাকে আমি এই পাশে রাখলাম। তারপরে আছে কি টুলসটাকে এখানে রাখলাম, টাইমলাইনটাকে এখানে রাখলাম। যদি আমরা দেখেন এইগুলোকে এ, শুধুমাত্র যে আমরা এই টেনেই সরাতে পারবো এটাও না, এটা ছাড়াও আমরা এইগুলোকে ছোট বড় করতে পারবো। এই ধরেন এটাকে ধরে, এই যে এইখানে ধরে আমরা টেনে ছোট বড় করতে পারবো। দেখেন, ছোট বড় করতে পারতেছি। ওকে, অডিও মিটারটাকে ছোট করে দিলাম। দেন এখানে প্রোগ্রাম মনিটরটাকে, এটাকে আমরা যেহেতু এই এই যে মনিটর, প্রোগ্রাম মনিটরে আমরা আউটপুটটা দেখব, এটাকে একটু বড় করে রাখি। তো তারপর আছে কি এখানে সোর্স। তো এই সোর্সের মধ্যে আমরা আরো বেশ কিছু আমাদের দরকার হবে, যেমন ইফেক্ট দরকার হবে। ইফেক্ট, আমরা ইফেক্টটা নিয়ে আসলাম, এই যে ইফেক্টটা এখানে চলে আসছে। আমরা এইখান থেকে অন্য জায়গায় সরাবো, ইফেক্ট কন্ট্রোল, এগুলো ইম্পর্টেন্ট। এই যে ইফেক্টটাকে আমরা ধরে এই যে এটার মধ্যে নিব, জাস্ট সিম্পলি এটাকে ধরে টেনে দেন এখানে এনে ছেড়ে দিই। দেখেন ইফেক্ট চলে আসছে, ইফেক্ট কন্ট্রোল এখানে চলে আসছে। তো এইরকম একটা ইন্টারফেস আপনি আপনার এইরকম একটা ওয়ার্ক স্পেস রেডি করলেন। তো এইটা নর্মালি যদি আপনি এখন রেডি করে যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু থাকবে না। তো এটাকে কি করতে হবে, সেভ করে রাখতে হবে, একটা লেআউট করতে পারেন। এই ওয়ার্ক স্পেসটাকে সেভ করে রাখতে হবে, উইন্ডো ওয়ার্ক স্পেস। দেন আপনি যেটা করবেন, সেভ সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস নাম দিবেন। এই ওয়ার্ক স্পেসটার একটা নাম দেন আপনি। ধরেন আমি কেউ নাম দিয়ে মেহেদি, আমি ওনার নাম দিয়ে এই ওয়ার্ক স্পেসটা দিয়ে ওকে দিয়ে রাখলাম। তো দেখেন এখন উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে যাই, এই দেখেন মেহেদি ওয়ার্ক স্পেসটা সিলেক্ট অবস্থা আছে। লার্নিং এ যাই, দেখেন আগের যে ভাঙ্গা যে ওয়ার্ক স্পেসটা ছিল ওই ওয়ার্ক স্পেসে চলে যাবে। আচ্ছা, লার্নিং এ আমরা সেভ করে দিয়েছি ওয়ার্ক স্পেস। যদি আমি আমার কাউসার আহমেদ যাই, দেখেন ওয়ার্ক স্পেস কমপ্লিটলি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, যদি মেহেদি ওয়ার্ক স্পেসে যাই, দেখেন আমরা যে প্রিভিয়াসলি একটু আগে যেই লেআউটটা সেট আপ করছি ওই লেআউটটা চলে এসেছে।
তো এই যে টাইমলাইন অ্যান্ড প্রজেক্ট, সোর্স, ইফেক্ট, এগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন। আর সফটওয়্যারটা ইনস্টল করবেন, আমি আপনাদেরকে ড্রাইভে দিয়ে দিব। আর অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করতে হয় এটা তো আপনারা দেখছেন, রাইট? জি জি। ওকে, আজকের ক্লাসটা আমি ছোট করতেছি, একেবারেই ছোট করতেছি, যেহেতু আপনারা আজকের ক্লাসটা ফার্স্ট করতেছেন। আমি বেশ টেকনিক্যাল কোনো পার্ট নিয়ে আজকে আলোচনা করব না। আপনারা যেটা করবেন, এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এইরকম একটা টাইমলাইন, সরি, এইরকম একটা ওয়ার্ক স্পেস আপনারা সেট আপ করবেন। সেট আপ করে আপনাদের মতো করে আপনি আপনার নাম দিবেন। নাম দিয়ে দেন সিম্পলি যেটা করবেন, একটা স্ক্রিনশট নিয়ে আমাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, ঠিক আছে? আর সফটওয়্যার যদি ইনস্টল করতে কারো কোনো রকমের প্রবলেম হয়, আমারে নক করবেন, ঠিক আছে? আমাকে আপনারা নক করবেন, ঠিক আছে? ভাইয়া কোন জায়গা সাবমিট করবে এটা তো আমি জানি না। আচ্ছা, এইটা আপনারা যেটা করবেন ক্লাসরুমে সাবমিট করবেন, ঠিক আছে? আপনাদের গুগল ক্লাসরুম আছে না? গুগল ক্লাসরুমে সাবমিট করবেন, ঠিক আছে? আপনাদের এই যে গুগল ক্লাসরুমে আজকে একটা এপিসোড যাবে, এপিসোড 1 ভিডিও যাবে, অ্যাসাইনমেন্ট যাবে, ওই অ্যাসাইনমেন্ট সেকশনে সাবমিট করতে পারবেন, হ্যাঁ? ভাইয়া ওইটা একটু যদি দেখাই দিতেন আমি। আচ্ছা, ওই এখন তো আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আপনার যদি সাবমিট করতে অসুবিধা হয়, আমি অ্যাসাইনমেন্ট অ্যাড করে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট অ্যাড করে দেওয়ার পরে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে নেক্সট ক্লাসে বলেন, আমি দেখাই দিব না, ঠিক আছে? আর ঠিক আছে। অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য আপনারা প্রতিটা ক্লাস পরে আপনারা 1 সপ্তাহ করে সময় পাবেন। মানে একটা ক্লাস হওয়ার আরো পরে, আর 2টা ক্লাস পরে আপনারা মানে অ্যাসাইনমেন্ট দেওয়ার ডেটটা এক্সপায়ার হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ভাইয়া আপনার সঙ্গে যোগাযোগ করবো কিভাবে? ফেসবুকে যোগাযোগ যোগাযোগ ভাইয়া। করবেন, আমার ফেসবুক প্রোফাইলে মেসেজ করবেন। ভাইয়া, জি। আহ, আগামী আগামী ক্লাসে কি বিষয় নিয়ে আলোচনা হবে বা কি বিষয়ে আসলে ক্লাস হবে যদি জানতাম, তাহলে ওই বিষয়টা আগের থেকেই কিছু প্রিপারেশন নিয়ে রাখতাম, তাহলে বুঝতে সুবিধা হতো। যদি কাইন্ডলি বলা যায়। আগামী ক্লাসে আমরা এই সফটওয়্যারের যে বেসিক ইন্টারফেস, এখন তো আমরা জাস্ট ওয়ার্ক স্পেস তৈরি করা দেখছি। এরপরে আমরা সফটওয়্যারের বিভিন্ন ইন্টারফেস নিয়ে কথা বলবো। প্লাস আমরা কিভাবে প্রজেক্ট তৈরি করতে পারি, কিভাবে আমরা সিকোয়েন্স তৈরি করতে পারি, কিভাবে প্রতিটা প্যানেল কিভাবে কাজ করে, আমরা মানে এই যে সফটওয়্যারের যাবতীয় টুলস আমরা আস্তে আস্তে শিখবো একটা একটা করে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি এখন এই সফটওয়্যার গুলো দিয়ে ব্যবস্থা করে দেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আমি আমি ক্লাসরুমে দিয়ে দিতেছি, হ্যাঁ? ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভাইয়া আপনার ফেসবুক প্রোফাইল তো আমার কাছে নাই ভাই, কোথায় পাবো আমি এটা? আপনাদের মেসেঞ্জারে মেসেজ করছি, ও জুম আচ্ছা। জুমের লিঙ্কটা যেটা ও, দিছি ওইটাই আমার ফেসবুক প্রোফাইল, হ্যাঁ? আচ্ছা ঠিক কাউসার আছে ঠিক আহমেদ, আছে। হ্যাঁ? ভাইয়া ওকে। অ্যাপস এর লিংক করা কোথায় দিবেন? ক্লাসরুমে, হ্যাঁ? ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আপনারা অপেক্ষা করলে আমি এখানেও দিতে পারি, হ্যাঁ? একটু অপেক্ষা করেন, আমি দিয়ে দিচ্ছি এখানে, জুমের চ্যাটেও দিয়ে দিচ্ছি। এখানেই দেন, এখানে দিলেই ভালো হবে। প্রিমিয়ার প্রো, হ্যাঁ দিয়ে দিচ্ছি, হ্যাঁ? চ্যাটে দিয়ে দিয়েছি, হ্যাঁ? সবাই পেয়েছেন? হ্যাঁ ভাইয়া। জি। জি ভাইয়া, পেয়েছি। ওকে, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভাইয়া আবার ক্লাস কবে? কালকে আছে না? আপনাদের ক্লাস, আবার ক্লাস হলো আজকে বুধবার না? জি জি। আজকে বুধবার, পরে আবার শনিবারে। আপনাদের এই যে শিডিউল অনুযায়ী প্রতি, এই যে আপনাদের ক্লাস শিডিউল দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনাদের মেসেঞ্জার গ্রুপে হুম হুম। একটা ব্যানার দেওয়া হয়েছে, দেখেন। ক্লাস ও আচ্ছা। শিডিউল আপনাদের বুধবারে আর হলো শনিবারে, ঠিক আছে? রাত 10টা PM, আগামী শনিবার রাত 10টা PM আপনাদের ক্লাস হবে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এই যে 2 দিন সময় পাবেন, এই 2 দিনের মধ্যে এই সফটওয়্যারটা মোটামুটি আপনারা ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? ওকে আর ভাইয়া। আর অ্যাসাইনমেন্ট মিস করা যাবে না একটাও। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হুম।